নমস্কার। এই ভিডিওতে আমরা ধনু রাশিফল দেখব জুন মাস 2026। মুন সাইনকে প্যারামিটার ধরে মুন সাইন সাপেক্ষে ক্যালকুলেশনটা করা হচ্ছে। যদি আপনার চন্দ্র রাশি ধনু হয় তাহলে এই ভিডিওতে আমরা জুন মাসে আপনার মাসিক ফলাফল বা মোটামুটি একটা ফলাফল কি দাঁড়াতে পারে আমরা ভিডিওতে আলোচনা করব। ধনু রাশি হলেও আপনাদের লগ্নগুলো ডিফারেন্ট হতে পারে, তো আমরা প্রত্যেকটা লগ্ন কভার করে বোঝার চেষ্টা করব। তো চলুন, ধনু রাশি সাপেক্ষে যে প্ল্যানেটগুলো ট্রানজিট চলছে তার মধ্যে ভালো ট্রানজিট, সব থেকে ভালো যে ট্রানজিট সেটা আমার হিসাবে মনে হচ্ছে রাহু দিতে পারে উপচয় স্থানে, রাশি সাপেক্ষে উপচয় স্থানে। এবং অ্যাকোয়ারিয়াস সাইনে রাহু কিন্তু ভালো ফল দেয়। কেতু খুব একটা ভালো ফল দেবে না। সূর্য ভালো 15 তারিখ পর্যন্ত খুব ভালো ফল দিচ্ছে। মার্কারি মোটামুটি ঠিক আছে, মানে বুধের ট্রানজিটটা বেশ ভালো, 22 তারিখের পরে আরও ভালো হতে পারে, ভালো ফল দিতে পারে। শুক্র খুব একটা ভালো ফল দেবে না। জুপিটার যদিও উচ্চস্থ অবস্থায় আছে, বৃহস্পতি উচ্চস্থ গৃহে আছে কিন্তু অষ্টমভাবে আছে, রাশি সাপেক্ষে খুব একটা ভালো ফল কিন্তু এক্সপেক্ট করা যায় না ধনুর ক্ষেত্রে। তো যাই হোক, আর শনির ক্ষেত্রে খুব একটা আমরা এক্সপেক্ট করতে পারি না, রাশি সাপেক্ষে 4th হাউসে আছে। তো ধনুরাশির ক্ষেত্রে 3টে গ্রহ এই মাসে সব থেকে ভালো ফল দিচ্ছে, যার মধ্যে প্রথমে রাহুকে ধরলে রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে আছে, সূর্য রাশি সাপেক্ষে আছে ষষ্ঠভাবে, 15 তারিখ পর্যন্ত খুব ভালো ফল দেবে, এবং বুধ রাশি সাপেক্ষে অষ্টমে, এই একটা প্ল্যানেট যেটা রাশি সাপেক্ষে অষ্টমভাবে গিয়ে কিন্তু ভালো ফল দেয়। এবং আফটার 22 মানে 22 তারিখের পরে অষ্টমভাবে যাচ্ছে, খুব ভালো ফল এখান থেকে আমরা পেতে পারি। আলোচনায় আসছি এক এক করে। রাহু তৃতীয় উপচয় স্থানে যে ট্রানজিট চলছে আপনাদের ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বর মানে ফার্স্ট উইক অফ ডিসেম্বর পর্যন্ত ধরে রাখুন এই উপচয় স্থানে রাহু ট্রানজিটের জন্য ভালো ফল দেবে। আপনার কারেজ লেভেল ভালো থাকবে, এনার্জি, কনফিডেন্স বেশ ভালো, হায়েস্ট লেভেলে থাকার কথা। মেটেরিয়ালিস্টিক যে চাহিদা, মানে পার্থিব যে চাহিদাগুলো, সেই চাহিদা থেকে আপনার চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করবে। ভোগ সুখ আপনার দেবে, যতটা ব্যক্তিগত ন্যাটাল চার্ট সাপেক্ষে কম বেশি কিন্তু ভালো ফল দেবে, আনন্দ দেবে। ভালো ভালো যোগাযোগ আপনার তৈরি হবে, ভালো কোনো ব্যক্তি বা ভালো কোনো কাজের সঙ্গে আপনাকে যুক্ত করাবে, যেখান থেকে আপনি ভালো আউটকাম পেতে পারেন। আবার এখান থেকে যদি 15 তারিখ থেকে দেখি, 15 তারিখ পর্যন্ত সূর্যদেব যেহেতু থাকছে রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে, তো এটাও কিন্তু খুব ভালো ট্রানজিট আপনাদের জন্য। ঋণের ভার অনেকটা কমাবে, ঋণ মুক্তি হতে পারে, বা পার্সিয়াল ঋণের ট্র্যাপ থেকে আপনি বেরোতে পারেন, অনেকটা অ্যাডজাস্টমেন্ট হতে পারে, একটা স্বস্তি আসতে পারে ঋণ থেকে। শত্রু থেকে মুক্তি অনেকটা কম থাকবে, বিরোধিতা কম থাকবে, সংঘর্ষের আলটিমেট আপনার সংঘর্ষগুলো 15 তারিখ পর্যন্ত কিন্তু অনেকটা কম থাকবে, মোটামুটি স্মুথনেস কিছুটা থাকবে। রোগ থেকে মুক্তি, কোর্ট কেস যদি চলছিল সেখান থেকে ভালো ফল লাভ, এগুলো কিন্তু থাকছে মোরাললেস। এই ফ্যাক্টরগুলো আপনার কষ্ট কিন্তু অনেকটা 15 তারিখ পর্যন্ত কমিয়ে রাখবে, এবং খুব একটা চাপ কিন্তু থাকছে না। আবার মাসের সেকেন্ড অর্ধে মানে ধরুন এই 18 তারিখের পর থেকে যে ট্রানজিটগুলো দেখছি আমরা, তার মধ্যে বুধের অষ্টমের ট্রানজিটটা বেশ ভালো। বুধের এই ট্রানজিট আপনাদের সাফল্য রেট, সাকসেসের রেট অনেকটা বাড়াবে, নতুন নতুন জিনিস দ্রব্য উপলব্ধ করাবে। মঙ্গল 20 তারিখের পর উপচয় স্থানে গেলে ভালো ফল দেবে। মঙ্গল হচ্ছে আপনাদের নবমপতি, ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট, আপনাদের ক্ষেত্রে ন্যাচারাল অ্যাজ ওয়েল অ্যাজ ফাংশনাল বেনিফিক প্ল্যানেট মঙ্গল 20 তারিখের পর উপচয় স্থানে গেলে ভালো ফল দেবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে মানে সর্বোত্তম ফল অতটা দিতে পারবে না, কেননা আমাদের কিছু রুলস আছে। উপচয় স্থানে মঙ্গল ষষ্ঠভাবে যদি থাকে তাহলে নবমভাবে কোনো প্ল্যানেট বেদ তৈরি করলে কিন্তু অতটা ভালো ফল পাওয়া যায় না। তো নবমভাবে যেহেতু কেতু আছে, সুতরাং খুব সর্বোত্তম ভালো ফল হয়তো দেবে না, কিন্তু অনেকটা ভালো ফল দেবে।
এবার ভালো নয় যে প্ল্যানেটগুলো ট্রানজিট, সেগুলো যদি এক এক করে আলোচনা করি, শনিকে প্রথমে ধরবো চতুর্থ স্থানে। শনির ট্রানজিটটা কিন্তু খুব নিকটজন থেকে কিছুটা দূরত্ব, বিচ্ছেদ, পরিবার থেকে বিচ্ছিন্নতা এবং এবং আহ, আহ, অসাধু বা বাঁকা পথে কিছুটা কিছুটা খারাপ কাজ করা, দুর্নীতি পরায়ণতা, এগুলো কিন্তু আনে শনি যদি চতুর্থে থাকে। বৃহস্পতি উচ্চস্থ, অষ্টমে উচ্চস্থ। ডক্টর বি.ভি. রমন একজন স্টলওয়ার্ড বেদিক অ্যাস্ট্রোলজির, ওনার বুকস থেকে যেটা যেটা পাওয়া যাচ্ছে, উনি যেটা বলছেন যে কারাবাসের মতো অভিজ্ঞতা দিতে পারে বৃহস্পতি উচ্চস্থ হয়ে, যে অষ্টমে ট্রানজিট করছে। উচ্চস্থ মানে আরও বলি আছে, বলবান আছে, শরীর স্বাস্থ্যের কিছুটা হানি করতে পারে এবং দুঃখ কিন্তু আপনার বাড়াতে পারে। এগুলো ডিপেন্ড করছে সাপোর্টিং প্ল্যানেটগুলো কোনটা কী অবস্থায় আছে। শুধু যদি বৃহস্পতি ধরেন তাহলে এটা হতে পারে, কিন্তু বাকি অনেক বেশ কয়েকটা প্ল্যানেট শুভভাবে আছে, তো অতটা ঘাবড়ানোর কিন্তু দরকার নেই। 8 তারিখের পরে বিশেষত যে শুক্রের ট্রানজিটটা হচ্ছে অষ্টমভাবে, এটা পুরুষ ব্যক্তি যারা দেখছেন তাদের একটু স্ত্রী ব্যক্তির থেকে একটু সমস্যা কিন্তু বাড়তে পারে শুক্রের অষ্টমে গোচর থেকে, এটা আমি বললাম। আর নবমে কেতু খুব একটা ভালো ফল কিন্তু দেয় না। ভাগ্যের সাপোর্টটা, যে ভাগ্যের খুব আপনি বলিয়ান আছে, সেটা কিন্তু দেখাচ্ছে না। তো এটা থাকছে ধনু রাশির একটা থিম জুন মাসে। যাদের ধনু রাশি এবং লগ্নটাও ধনু, মানে অনেকের লগ্ন রাশি একই হয়, তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্রোপ্রিয়েটলি ফিট হতে পারে। এবার ধরুন আমি অন্য লগ্নগুলো এক এক করে যাই। থিমটা তো আমি বললাম, এটা সমগ্র ধনু রাশির যারা দেখছেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবল, এরকম একটা থিম দাঁড়াচ্ছে। যদি আপনার ধনু রাশি হয় কিন্তু লগ্নটা যদি ধরুন আপনার মকর লগ্ন, সেক্ষেত্রে অ্যাডিশনালি আগের যেটা থাকলো সেটা থাকলো, এর সঙ্গে অ্যাডিশনালি যে পার্টটা একটু হাইলাইট করা দরকার সেটা হচ্ছে আপনাদের নলেজ লেভেল, জ্ঞান, ইন্টেলিজেন্স খুব ভালো থাকবে এই মাসে। যার জন্য কেউ কেউ স্কলারশিপের জন্য যে এজে আছে, আমি স্টুডেন্টদের কথা বলছি, তাদের স্কলারশিপ এই মাসে কেউ কেউ যোগ্য হতে পারেন পাওয়ার জন্য। অথরিটি পাওয়ার আপনাদের খুব ভালো থাকবে। ডিভোশনাল অ্যাক্টিভিটি, ডিভোশন, পূজা, মন্ত্রসিদ্ধির জন্য এই মাসটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময়। ধনু রাশি কিন্তু ধরুন আপনার লগ্নটা হয়ে গেল কুম্ভ লগ্ন যাদের আছে, তাদের ক্ষেত্রে অ্যাডিশনালি যে পার্টটা এর সঙ্গে ইনক্লুড করা দরকার, হাইলাইট করা দরকার, সেটা হচ্ছে আপনাদের এই মাসে সাহস, বুদ্ধি ভালো থাকবে, সাহস বাড়বে। কিছু ব্যাপারে খুব ডেসপারেট অ্যাকশন করবেন, একদম বোল্ড অ্যাকশন করবেন। সম্পদের দিক থেকে দেখতে গেলে একটু হ্রাস বোঝাচ্ছে, একটু কম থাকবে। 20 তারিখের পরে জমি, ভূমি, ফ্ল্যাট বা এই সংক্রান্ত কাজকর্মে আপনি অনেকটা সাফল্যতা পেতে পারেন। ধনুরাশি কিন্তু ধরুন আপনার লগ্নটা মীন লগ্ন, সেক্ষেত্রে অ্যাডিশনাল যে পার্টটা আমি হাইলাইট করব, এর সঙ্গে অ্যাড করব, নানা রকম ভয় কিন্তু আপনাদের থাকবে, আশঙ্কা থাকবে, বিভিন্ন লোকজন থেকে ক্ষতির আশঙ্কা, এটা কিন্তু আপনাকে এই মাসে অনেকটা গ্রাস করে ফেলতে পারে। তবে আপনার নিজের কারেজ লেভেল, কনফিডেন্স লেভেল একটু একটু করে বাড়িয়ে 20 জুনের পর থেকে খুব ভালো কারেজ, কনফিডেন্স লেভেল বাড়বে এবং আপনি এই ব্যাপারটা ওভারকাম করতে পারবেন। সন্তানের প্রোগ্রেস আপনাদের ক্ষেত্রে দেখবেন এই মাসে অনেকটা ভালো প্রোগ্রেস করছে। অথরিটি, পাওয়ার, ফেম, এগুলো কিন্তু এই মাসে যত মাস এগোতে থাকবে একটু একটু করে বৃদ্ধি পেতে থাকবে। ধনুরাশি কিন্তু লগ্নটা যদি আপনাদের মেষ লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল যে পার্টটা ইনক্লুড করা দরকার, যে আপনাদের শরীরে কিন্তু নানা রকম ব্যথা কিন্তু আসতে পারে, ব্যথা বেদনা এগুলো কিন্তু বাড়বে, মানে ফিজিক্যাল যে যে চাপগুলো থাকে। 20 তারিখ পর্যন্ত একটু বেশি ভোগাবে, তারপরে একটু কম। মাসের দ্বিতীয় অর্ধের দিকটা দেখলে আপনাদের ক্ষেত্রে ইমুভেবল যে প্রপার্টি, যেগুলো মুভ করা যায় না, এই ধরনের যে প্রপার্টি, মানে জমি, ভূমি বা আরও কিছু হতে পারে, এই প্রপার্টি রিলেটেড সম্পদ কিন্তু আপনার বাড়তে পারে। ওভারঅল এই মাসটা যদি দেখা যায় আপনাদের ক্ষেত্রে জেনারেল প্রসপারিটি বোঝাচ্ছে, আয় ইনকামের পার্টটাও কিন্তু বেশ ভালো থাকার কথা। ধনুরাশি কিন্তু আপনার লগ্নটা যদি বৃষ লগ্ন হয়, টরাস লগ্ন হলো, ধনু রাশি কিন্তু লগ্নটা বৃষ লগ্ন, তাদের ক্ষেত্রে যে হাইলাইট
পার্টটা এর সঙ্গে ইনক্লুড হবে। কিছু ডিসকমফোর্ট আপনাদের এই মাসে থাকবে, চেস্টের কিছু পেন বা অসুখ হতে পারে, ভোগাতে পারে, এবং মোটামুটি 10 তারিখের পর থেকে আপনাদের সাময়িক রিলিফ কিন্তু দেবে। অযথা ঘোরাঘুরি কমিয়ে কাজে ফোকাস একটু একটু করে বৃদ্ধি পাবে। মাসের দ্বিতীয় অর্ধে স্কিল বাড়ানোর চেষ্টা করবেন, বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্ন কোর্স অ্যাটেন্ড করে আপনার স্কিল বাড়ানোর চেষ্টা করবেন এবং আপনি অনেকটা টাইম এর জন্য দেবেন মনে হচ্ছে। বাহনের জন্য আপনার অনেকটা এই মাসে খরচা হবে বা খরচা করবেন, এটা দেখাচ্ছে। ধনুরাশি কিন্তু লগ্নটা যদি আপনার মিথুন লগ্ন হলো, সেক্ষেত্রে আপনাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দুর্দান্ত থাকবে, ভালো, কিন্তু এনার্জি লেভেল একটু ঘাটতি আছে, লো এনার্জি লেভেল। অতিরিক্ত চাপ আসবে, কাজকর্মের চাপ, মানসিক চাপ, এই ধরনের চাপ যেগুলো আসবে, সেই চাপটা থেকে রিলিফ পাওয়ার জন্য আপনি হয়তো ভ্রমণের পরিকল্পনা করবেন বা একটু চেঞ্জের যাওয়ার কথা আপনি ভাবতে পারেন। এটা আপনার জন্য ফ্রুটফুল হতে পারে। সেকেন্ড হাফে আপনাদের আয় ইনকাম বাড়বে এবং সেভিংসও অনেকটা বৃদ্ধি পাবে। ধনুরাশি কিন্তু আপনার লগ্নটা যদি কর্কট লগ্ন হলো, সে ধরুন, সেখানে অ্যাডিশনাল যে পার্টটা আমি ইনক্লুড করব সেটা হচ্ছে অর্থ হানি কিছুটা দেখাচ্ছে, বুদ্ধি হানি, মানে বুদ্ধি ইন্টেলিজেন্স ঠিকঠাক অ্যাপ্লাই করতে না পারা, সঠিক সময়ে সঠিকভাবে অ্যাপ্লাই করতে না পারা, এইরকম কিছুটা সমস্যা কিন্তু দেখাচ্ছে। এবং এই জন্য কিছুটা আপনি বাজে ঘোরাঘুরি করবেন, এমলেস রোমিং, দরকার নেই বিভিন্ন জায়গায় এমনি ঘোরাঘুরি করবেন, এটাও কিন্তু থাকছে। বিভিন্ন দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারেন, ঝগড়া দ্বন্দ্বে। 20 তারিখের পর আপনার একটু একটু করে আয় বৃদ্ধি পেতে থাকবে, তবে পরিবারের মধ্যে কিছু গুপ্ত শত্রুতা কিন্তু থাকলেও থাকতে পারে, এই দিকটা আপনাকে সতর্ক থাকতে হবে। ধনুরাশি কিন্তু লগ্নটা যদি আপনাদের সিংহ লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনালি যে পার্টটা আমি ইনক্লুড করবো এর মধ্যে, যেটা হচ্ছে আপনাদের ভিন্ন গোষ্ঠী, ভিন্ন কালচার, এদের সঙ্গে সম্পর্ক স্থাপনের একটা টেন্ডেন্সি একটু বাড়তে পারে। ভিন্ন জাত, ভিন্ন ভাষার ওপর আপনার আকর্ষণ বাড়বে। একটু আপনাদের সাইকোলজিক্যাল স্ট্রেস বা ইস্যু হতে পারে। অন্যের বিরাগ ভাজন হতে পারেন। হার্ট নিয়ে কিন্তু একটু সমস্যায় কারো প্রবলেম হতে পারে। এই দিকগুলো সতর্ক থাকুন, ওয়াকিবহাল থাকুন। ধনুরাশি কিন্তু লগ্নটা আপনার কন্যা লগ্ন, সেক্ষেত্রে অ্যাডিশনাল যে পার্টটা ইনক্লুড হবে এর সঙ্গে, ঝামেলা, ঝঞ্ঝাট, শত্রুতা এই মাসে কিন্তু অনেকটা কমে আসবে আপনাদের। রোগ থেকে মুক্তি হতে পারে, আয় বৃদ্ধি বেশ ভালো দেখাচ্ছে। কেরিয়ার প্রফেশনের দিকটা মডারেট টাইপের মনে হচ্ছে। পায়ের কোনো মানে ফিট, যেটা একদম নিচের পায়ের অংশটা, যেটা পায়ের কোনো সমস্যা কিন্তু আপনাকে ভোগাতে পারে। কিছু ব্যাড হ্যাবিট কিন্তু আপনার বেড়ে যেতে পারে, স্মোকিং, আরও ব্যাড হ্যাবিট যেগুলো আছে, আমি একটা এক্সাম্পল দিলাম, ড্রিঙ্কিং, র্যাশ ড্রাইভিং, এই ধরনের ব্যাড হ্যাবিটগুলো কিন্তু বাড়তে পারে। বাম চোখের সমস্যা কিন্তু একটু ভোগাতে পারে। ধনুরাশি কিন্তু লগ্নটা যদি তুলা লগ্ন হয়, তাদের ক্ষেত্রে অ্যাডিশনালি যে পার্টটা ইনক্লুড করব, মডার্ন ইন্টেলিজেন্স যেগুলো আছে তার উপর আকর্ষণ বাড়বে, মডার্ন ইন্টেলিজেন্স অ্যান্ড টেকনোলজির ওপর। এআই নলেজ আপনার বাড়বে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর যে নলেজগুলো, সেগুলো আপনি নেওয়ার চেষ্টা করবেন, বাড়বে। আপনার ওভারঅলভাবে পাওয়ার, অথরিটি সমাজে বাড়বে, কিন্তু সঙ্গে সঙ্গে অনেক শত্রুও কিন্তু তৈরি হবে। অনেকের সঙ্গে শত্রুতা কিন্তু দেখবেন বেড়ে যাবে। কর্মক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে যদি আমরা যাই, সেখানে দ্বিতীয় অর্ধ থেকে প্রফেশনে ভালো উন্নতি কিন্তু হতে পারে। ধনুরাশি কিন্তু আপনার লগ্নটা যদি বৃশ্চিক লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল যে পার্টটা ইনক্লুড করা দরকার, হঠাৎ করে আপনাদের বড় গাড়ি, দামি গাড়ি, বাহন কেনার ইচ্ছা হতে পারে। ঝোঁক কিন্তু বাড়বে। আপনার কাছে অত মানি নেই, মানে পয়সা অতটা নেই, তাহলেও আপনি লোন, বাইরে থেকে ধার, ওর থেকে ধার, কোনোভাবে ম্যানেজ করে দামি গাড়ি, দামি বাহন, লাক্সারি জিনিস কেনার ওপর ঝোঁক কিন্তু বাড়বে। বড় প্রপার্টি কেনারও ইচ্ছা হবে এবং তাড়াতাড়ি এই প্রপার্টি
দামি গাড়ি বাড়ি এগুলো পাওয়ার আকাঙ্ক্ষা কিন্তু মনের মধ্যে খুব বেশি, ক্রেভিংটা খুব বেশি তৈরি হতে পারে, পার্থিব চাহিদা আর কি। 20 তারিখের পর থেকে আপনার একটু একটু করে সংঘর্ষ ঝামেলা এগুলো অনেকটা দেখবেন কমে স্মুথনেসের দিকে যাচ্ছে। সন্তানের জন্য চিন্তা বাড়বে, বুদ্ধি ইন্টেলিজেন্সে প্রয়োগের ক্ষেত্রে কিন্তু একটু ঘাটতি পাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে ধনুরাশির জুন মাসের মাসিক ফলাফল। আমি সব লগ্নগুলোও কভার করলাম, আশা করি ভিডিওটা কাজে দেবে। যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সি ওপেন আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অনেক ধন্যবাদ।